হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকের এই দিনটা শুরু করলাম আমি আমার রান্নার ভিডিও দিয়ে। তো আজ সকালে আমি বানিয়েছিলাম কারি চাওয়াল। কারি চাওয়াল আমার খুব ভাল লাগে। সো কারি চাওয়ালের জন্য চাওয়ালটা আমি সাইডে ওভেনে চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম একটু খাবার সোডা আর নুন দিয়ে। তো এখানে তেলটা গরম করে আমি কারিগুলোর জন্য বেসনের ফুলুরিগুলো ভেজে নিয়েছিলাম। আর ছেলেকেও আমি আজকে টিফিনে এটাই দিয়েছিলাম, কারণ ও ডেইলি রুটি সবজি নিয়ে যেতে চায় না, একটু চেঞ্জ করে করে নিয়ে যেতে চায়। তো এখানে আমার মোটামুটি বেসনের ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এগুলো একটু এপিট ওপিট করে নিয়ে সেগুলো আমি তুলে নেব। তো কারির জন্য মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে দই। তো দইটা আমি আজ ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি। আর তার সাথে আমি একটু বেসন অ্যাড করেছি, কারণ বেসনটা অ্যাড করলে গ্রেভিটা একটু থিকনেস আসে, একটু ঘন হয়। এখানে বেসন আর দইয়ের ঘোলটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি। আর কড়াইয়ে আমি তেল দিয়ে সেখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো ওপর থেকে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর হালকা হাতে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসটা একদম সিমে রেখে দেবো। আর যতক্ষণ না ওটা ফুটে ওঠে ততক্ষণ আমি ওটা ফুটতে দেবো। একটু ঘন হয়ে এলে ওপর থেকে ফুলুরিগুলো আমি দিয়ে দিলাম। ফুলুরিগুলো দিয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ আমি ওটা ফুটতে দেবো। আর ফুটে যাওয়ার পর মোটামুটি এটা আমার রেডি হয়ে যাবে। তো এখানে আমার মোটামুটি কারি রেডি। একটা হাতাতে আমি একটু তেল গরম করে সেখানে সর্ষে আর কারি পাতা নিয়ে গরম করে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়াতে কি হয়, কারিটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি ব্রেকফাস্টের জন্য পোহা বানাবো। তো বাদাম পেঁয়াজ গাজর ভেজে রেখেছি, আর এখানে কয় পিস মাছ ছিল ঘরে। তো সেগুলো একটু ভেজে আমি কালিয়া টাইপ করে নিয়েছি, কালিয়া না, এটা একটা ঝোলঝোল টাইপের করে নিয়েছি। তো এখানে আমার পোহাও রেডি ব্রেকফাস্টের জন্য। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো যেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।